শুভ সন্ধে। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি, কিন্তু আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, ভীষণ ঠান্ডা পড়েছে। আজকে আমার কি মনে হচ্ছে জানো, ঘরে গুজিমুজি হয়ে শুয়ে থাকি, কিন্তু আমার তো শুতে ভালো লাগে না। তাই এই যে ড্রেস পরে নিয়েছি, সোয়েটার গায়ে দিয়ে নিয়েছি। যাওয়ার সময় এটাকে মাথায় দিয়ে যাব, তার কারণ নালে রাস্তার ঠান্ডা লাগে জানো, ওই জন্য এটাকে মাথায় দিয়ে যাব, রেডি করে নিয়েছি। একজন আসার কথা, সে আসলে বেরোবো, সে আসলে তারপরে যাব। সারা দিন খালি মাইক টুংটুং 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 বাজতেই থাকে। তা আজকে মায়ের কাজ, এই সামনের সপ্তাহে মায়ের কাজ। আজকে আমি আর দিদি মিলে কিছু বাজার হাট করে নিয়ে এসেছি। তারপরে তোমরা তো সবই জানো, দেখতে দেখতে দিন চলে এলো। ঠাকুর ঠাকুর করে কাজটা মিটে গেলে শান্তি পাই। খুব একটা টেনশানে আছি, তার কারণ দেখো, যে কোনো মানুষের বাড়িতে যদি একটা ছোটোখাটো অনুষ্ঠান হয়, তাদের একটা চিন্তা থাকে। তা সেই রকম আমাদেরও একটা চিন্তা আছে 3 ভাই বোনের। তাই কাজটা মিটলে তারপরে যেন হাত ঝাড়া পাড়া দিয়ে উঠবো। দেখো, দেখতে দেখতে মা মারা গেছে, পুরো 1 বছর হয়ে গেল। দিন কিভাবে চলে যায়, তাই না? আর দেখো, আমার বাড়িতে ইঁদুর খেলা করছে, ইঁদুর খেলা করছে। তোমরা সবাই ভালো আছো তো? আমিও ভালো আছি, কিন্তু তবুও যেন কিরম একটা মনের মধ্যে। ও মা, ইঁদুরটা দেখো বসে বসে কি খাচ্ছে, নেংটি ইঁদুরগুলো। দাঁড়াও দেখাচ্ছি, তোমাদের দেখাতে পারলাম না, চলে গেল, টুটি 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 করে চলে গেল। খুব মায়ের ঘরে ইঁদুর। মায়ের ঘরে ইঁদুর হওয়ার কারণ আছে। একটা ভাড়াটিয়া ছিল, সে এত নোংরা ছিল না, তার ঘরে এত জিনিসপত্র ছিল, যার জন্য এই মার ঘরে এত ইঁদুর হয়ে গেছে। মার ঘরে কোনোদিন ইঁদুর ছিল না। আমার টিনের ঘরে বড় বড় ইঁদুর আসতেই পারে, কিন্তু মার ঘরে ইঁদুর ছিল না। এই বউটার জন্য, বউটা চলে গেল যখন, সব ইঁদুর এসে এই ঘরে ঠেলে মেলে ঢুকেছে। কি বলবো বলো? যাই হোক, তাহলে এখন রাখি। ওই একজন আসবে, তার সঙ্গে কথা বলে তারপরেই বেরোবো। আসবো আবার অন্য কোনো ভিডিওতে।